দেশের পরিবহন সেক্টর এত পরিমাণ পরিবর্তনশীল যা অকল্পনীয়। পূর্বে যে চেসিসের উপরে আমরা বিজনেস ক্লাস স্লিপার বাস অথবা বিজনেস ক্লাস সিটার বাস দেখতে পারতাম, সেই চেসিসের উপরে ইকোনমি ক্লাস 2 ইউনিট নন এসি বাস সংযুক্ত করলো দেশ ট্রাভেলস তাদের বহরে। অশোক লেল্যান্ড 12 এমএফি ইডিসি সিরিজ চেসিসের উপরে নির্মিত এই বাস দুটি। অশোক লেল্যান্ডের 12 এমএফি সিরিজের মধ্যে দুইটি ভার্সন হয়, একটি সিআরএস এবং একটি ইডিসি। সিআরএস ভার্সনে সামনের এবং পেছনের উভয় চাকাতে এয়ার সাসপেনশন বেলুনের সুবিধা রয়েছে এবং ইডিসি সিরিজের সামনের চাকায় পাত্তি এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে। দেশে বর্তমান ইডিসি সিরিজ চেসিসের উপরে নন এসি বাস খুবই রেয়ার বলতে গেলে। দেশ ট্রাভেলস যাত্রীদের এক্সট্রা কমফোর্টের কথা মাথায় রেখেই তাদের বহরে যুক্ত করলো এই 2 ইউনিট বাস। এই বাসগুলোতে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতে পারবে যাত্রীরাই, কারণ হিনো একে 1J সিরিজ অথবা অন্যান্য মডেলের যে বাসগুলো হয় সেগুলো 10.5 থেকে 11 মিটারের হয়ে থাকে, তবে এই চেসিসটি 12 মিটারের, তাই যাত্রীরা একটু এক্সট্রা লেগ স্পেসের সুবিধা পেয়ে যাবেন। বাস দুটিতে যে পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে সেগুলো যথেষ্ট অ্যাট্রাকটিভ। বাস দুটির ফ্রন্টে অরেঞ্জ এবং সাদা কালারের সংমিশ্রণ রাখা হয়েছে এবং সাইড বডিতে অরেঞ্জের সাথে সাদা, অ্যাশ এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে। বাস দুটির এক্সটেরিয়র, ইন্টেরিয়র, বাসের সিট এবং লাইটিংয়ে যে পরিমাণ ভালো কাজ করা হয়েছে আমার কাছে যথেষ্ট পারফেক্ট বলে মনে হয়েছে। এই বাস দুটির অসাধারণ কাজ আমাদের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলেছে ঢাকার দারুস সালামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থিত সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। যারা মোটামুটি মানসম্মত এসি এবং নন এসি বাস কম দামে তৈরি করতে চান তারা যোগাযোগ করতে পারেন উপরের দেয়া সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই নাম্বারে। আজ মে মাসের 10 তারিখ দেশ ট্রাভেলসের বহরে 2 ইউনিট নন এসি ইকোনমি ক্লাস বাস যুক্ত হয়েছে, যার মধ্যে 1 ইউনিট বিকাল 4টা 15 মিনিটে ঢাকা রাজশাহী চাপাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এবং অপর আরেক ইউনিট বিকাল 3টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গিয়েছিল ফটোশ্যুটের জন্য। দ্বিতীয় ইউনিটটিরও আজকে রাতেই ট্রিপ রয়েছে। এই বাসগুলো ঢাকা, রাজশাহী এবং চাপাই রুটে চলাচল করবে। বাস দুটি সম্পূর্ণ নতুন হয়, বাসগুলোকে ফুলের মালা, বেলুন এবং চিকিমিকি বেশ কিছু কাগজ দিয়ে সাজানো হয়েছিল ভেতরে এবং বাহিরের দিকে। অবিশ্বাস্য বিষয় হলো বিজনেস ক্লাস স্লিপার অথবা বিজনেস ক্লাস সিটার এসি বাসের চেসিসের উপরে নির্মিত হলো ইকোনমি ক্লাস নন এসি বাস। চলুন এবার বাসের ইন্টেরিয়রটি দেখে আসা যাক। এটি সেই বাস যেটি বিকাল 4টা 15 ট্রিপ নিয়ে চাপাইয়ের উদ্দেশ্যে চলে গিয়েছে। বাসের প্রথম ট্রিপ হয়, কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে আজ মিষ্টি দেওয়া হবে, তাই বাসের সামনেই 2 প্যাকেট মিষ্টির বক্স রাখা হয়েছে। এই বাসটির প্রথম ট্রিপ ছিল আজকে ঢাকার কল্যাণপুরের খালেক পাম্প থেকে মোটামুটি 90% প্যাসেঞ্জার ফিল আপ হয়ে যায় এই বাসে। বাসটিতে মোটামুটি সব প্যাসেঞ্জার থাকায় এই বাসটির ইন্টেরিয়রের কোনো ভিডিওই করতে পারিনি। এটি দ্বিতীয় বাসটি, যে বাসটি দুপুরে ফটোশ্যুটে গিয়েছিল। এই বাসটিতে 2:2 ফরমেশনে সর্বমোট 10টি সারিতে 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। দেশ ট্রাভেলসের অন্যান্য ইকোনমি ক্লাস নন এসি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে সর্বমোট 36টি আসন থাকলেও এই বাসে সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। যেহেতু 12 এমএফি সিরিজ চেসিসের বাস, তাই এই বাসগুলোতে 1 মিটার এক্সট্রা লেন্থের সুবিধা রয়েছে। তাই এই বাসগুলোতে এক সারি অর্থাৎ 4টি সিট বেশি অ্যাপ্লাই করা হয়েছে অন্যান্য নন এসি বাসের চেয়ে। যে বিষয়টি আগেও বলেছিলাম, এই বাসগুলোতে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের সুবিধা পেয়ে যাবেন। মোটামুটি বিজনেস ক্লাস বাসগুলোতে যে পরিমাণ লেগ স্পেস রয়েছে এই বাসগুলোতেও সেম লেগ স্পেস রয়েছে। বাসের ভিতরের দিকটা যথেষ্ট আকর্ষণীয়। বাসের শুরু থেকে শেষ পর্যন্ত সাদা, টিয়া এবং নীল রঙের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলো যথেষ্ট নরম এবং কমফোর্টেবল। যাত্রীদের সুবিধার্থে প্রত্যেকটি সিটের নেক পিলো এবং হেড রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে। বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয়, আমার মনে হয় না এর চেয়ে বেশি আর রিক্লাইনের প্রয়োজন আছে। পায়ের দিকটাতে পাদানি এবং উপরের দিকে নেটের জালির সুব্যবস্থা রয়েছে, তবে কোনো হ্যান্ডবার নেই সিটগুলোতে। জানালার পাশের যে সিটগুলো রয়েছে সেগুলোর ঠিক মাথার উপরের দিকে রিডিং লাইটের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এসির ভেন্ট রয়েছে, যদিও নন এসি বাস এটি। বাসের যে সিটগুলো রয়েছে সেগুলোতে কোনো লেগ রেস্ট নেই, তবে জানালাগুলোতে খুব ভালো মানের পর্দা ইউজ করা হয়েছে। নন এসি বাসের চিন্তা করতে গেলে আমি এই বাসগুলোকে সবার আগেই রাখবো, কারণ নন এসি বাসগুলোতে সাধারণত এয়ার সাসপেনশন বেলুনের কোনো সুবিধা থাকে না, তবে এই বাস দুটিতে পেছনের চাকায় এয়ার সাসপেনশন বেলুনের সুবিধা রয়েছে। যদিও রাজশাহীতে হানিফের বহরে চলাচল করা আইসার এয়ার সাসপেনশন চেসিসের উপরে নির্মিত নন এসি বিজনেস ক্লাস বাস রয়েছে, তবে অশোক লেল্যান্ড এয়ার সাসপেনশন বাস এটি প্রথম রাজশাহীতে। আশা করছি এই বাসগুলো রাজশাহী এবং চাঁপাইবাসীকে খুব ভালো মানের যাত্রী সেবা দেবে এবং যারা এই বাসগুলোর পেছনের সিটগুলোতে বসবেন তারাও কোনো প্রকার ঝাঁকি ছাড়াই নির্বিঘ্নে তাদের যাত্রা অতিক্রম করতে পারবেন। বাস এবং ভ্রমণ বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। আজ আর কোনো কথা বাড়াচ্ছি না, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।